হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কোশ্চেন মাঞ্চ। আজ আমি তোমাদের নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন তথা বাংলা প্রথম ভাষা পাঠ্য বইটিতে যে সমস্ত গল্প বা কবিতা রয়েছে সেগুলির মধ্যে প্রথম পাঠের যে প্রথম কবিতা রয়েছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তীর লেখা। এই কবিতাটির বিষয়বস্তু তোমাদের সঙ্গে আলোচনা করব এবং কবিতাটির প্রত্যেকটি লাইন ভিত্তিক আলোচনা করব। তো চলো আর বেশি না বকে কবিতাটিতে দেখা যাক কী আছে। আমাদের কবিতাটির নাম হচ্ছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, লিখেছেন কবি মুকুন্দ চক্রবর্তী। এই কবিতাটি কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল বা অম্বিকামঙ্গল বা অভয়ামঙ্গল কাব্যের অন্তর্গত। এই কবিতাটি তাহলে আমরা কি জানলাম? চণ্ডীমঙ্গল বা অম্বিকামঙ্গল বা অভয়ামঙ্গল কাব্যের অন্তর্গত। আর এটি এই চণ্ডীমঙ্গল কাব্যেরই আখেটিক খণ্ডের অন্তর্গত। অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যটি দুটি খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে আখেটিক খণ্ড, একটা হচ্ছে বণিক খণ্ড। এই আখেটিক খণ্ডের অন্তর্গত হচ্ছে আমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি। তো চলো দেখি কবিতাটির লাইন ভিত্তিক কী বলা আছে। তো আমাদের প্রথম লাইনে কি বলা আছে? মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। কইল, এই কইল কথার অর্থ হলো করিল। অর্থাৎ মেঘে করিল, কইল কথার অর্থ যদি করিল হয়, মেঘে করিল অন্ধকার, মেঘে করিল অন্ধকার। অর্থাৎ চারিদিক থেকে এমন মেঘ জমে যাচ্ছে যে মেঘে অন্ধকার করে দিচ্ছে। যে মেঘে করিল অন্ধকার, মেঘে করিল অন্ধকার। দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, দেখতে না পাই কেহ অঙ্গ আপনার। আপনার কথা অর্থ হচ্ছে নিজের, তার মানে কেউ কারো নিজের অঙ্গ অর্থাৎ দেহ, শরীর কেউ কারো দেখতে পাচ্ছে না। তাহলে মেঘে করিল অন্ধকার, মেঘে করিল অন্ধকার। মেঘে চারিদিক থেকে এমন অন্ধকার করে দিচ্ছে যে দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, কেউ কারোর অঙ্গ অর্থাৎ শরীর, দেহ কেউ কারোর দেখতে পাচ্ছে না, এতটাই অন্ধকার হয়ে গেছে। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান, আমরা ঈশান কোণ বলতে বুঝি উত্তর পূর্ব কোণ। তাহলে উত্তর পূর্ব কোণে মেঘ উড়িল সঘনে চিকুর। সঘন কথার অর্থ হচ্ছে ঘন ঘন, আর চিকুর কথার অর্থ হচ্ছে বিদ্যুৎ চমকানো। তাহলে ঈশানে উড়িল মেঘ অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে মেঘ উড়ে আসছে, আর ঘন ঘন চিকুর অর্থাৎ বিদ্যুৎ চমকাচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর পবনে, পবন কথার অর্থ হচ্ছে বাতাস বা হাওয়া। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর অর্থাৎ উত্তর দিক থেকে যে হাওয়া দিচ্ছে তাতে মেঘটা ভেসে আসছে এবং মেঘটা দূর দূর করে ডাকতে ডাকতে আসছে। নিমেষেকে জোরে মেঘ গগনমণ্ডল। নিমেষেকে অর্থাৎ নিমেষে, এক নিমেষের মধ্যে, এক পলকের মধ্যে, কিছু সময়ের মধ্যে আমরা বলি না এক নিমেষের মধ্যে এটা হয়ে গেল, সেরকম নিমেষের মধ্যে জোরে অর্থাৎ ছেয়ে যায় মেঘ গগনমণ্ডল, সমস্ত আকাশ জুড়ে মেঘ ছেয়ে যায় নিমেষের মধ্যে, এক পলকের মধ্যে। চারি মেঘ বরিশে মুষলধারে জল। এই চারি মেঘ এইটা খুবই ইম্পর্টেন্ট। এই চারি মেঘ এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে। এই চারি মেঘ বলতে কী বোঝো? এই চারি মেঘ বলতে কী বোঝো? চারি মেঘ, এই পুরাণ মতে চারি মেঘের কথা বলা আছে। পুরাণ মতে চারটি মেঘ হচ্ছে সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। কী কী বললাম? সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ, এই চারটে মেঘের কথা বলা হচ্ছে। অর্থাৎ চারি মেঘ অর্থাৎ চারটে মেঘ, এই সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ বরিশে মুষলধারে জল অর্থাৎ মুষলধারে জল বর্ষণ করছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গ, আচ্ছা আমরা তো জানি বাংলাদেশ, ভারতবর্ষ, বিভিন্ন রকমের দেশের কথা জানি। এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বলা হচ্ছে না, তো এই কলিঙ্গ দেশটা কোথায়? আমরা তো সব দেশের নামই জানি, কিন্তু তাহলে কলিঙ্গ দেশটা কোথায়? আগে মধ্যযুগে, এটা মধ্যযুগের কবি, তো তখনকার দিনে আমরা যে বর্তমানে উড়িষ্যা প্রদেশ চিনি, জানি তো উড়িষ্যা, এই উড়িষ্যা ছিল কলিঙ্গ, উড়িষ্যাকে বলা হতো কলিঙ্গ। তাহলে এখন বর্তমানে যেটা উড়িষ্যা তখন ছিল সেটা কলিঙ্গ। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ অর্থাৎ উড়িষ্যা প্রদেশে অর্থাৎ কলিঙ্গে মেঘ উড়ে এসে ডাকে উচ্চনাদ। উচ্চনাদ কথা অর্থ হচ্ছে উচ্চ স্বরে বা প্রবল স্বরে। তাহলে উচ্চ স্বরে বা প্রবল স্বরে মেঘ কলিঙ্গে উড়ে এসে ডাকছে। প্রলয় গনিয়া প্রজা ভাবো এ বিষাদ। প্রলয় গনিয়া কথা, এইটা লাইনটা একটা স্টার চিহ্ন দিয়ে রাখবে। কেন বলছি? এই প্রলয়, এই কোশ্চেন এটা আসতে পারে, এই যে প্রলয় গনিয়া প্রজা ভাবো এ বিষাদ,
কোন প্রলয়ের কথা বলা হচ্ছে? এই যে চারিদিক থেকে মেঘ উড়ে আসছে, দূর দূর করে মেঘ ডাকছে, আকাশে পুরো মেঘ ছেয়ে যাচ্ছে, চারদিক থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই প্রলয়ের কথা গণিয়া অর্থাৎ গণনা করে প্রজা ভাবয়ে বিষাদ, বিষাদ কথার অর্থ হচ্ছে দুঃখ বা বিষণ্ণ। তাহলে প্রলয়ের কথা গণনা করে প্রজারা বিষাদ হয়ে যাচ্ছে, অর্থাৎ দুঃখ করছে, বিষণ্ণ হয়ে যাচ্ছে যে এবার আমাদের হবে কি। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, ঝড়টা কেমন বইছে? হুড় হুড় দূর দূর করে ঘন ঝড় বইছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। এটাও খুব ইম্পর্টেন্ট, এই লাইনটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটাও স্টার চিহ্ন দিয়ে রাখবে। যে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, বিপাকে কোন বিপাকের কথা বলা হচ্ছে? এই যে এক্ষুনি বললাম যে চারিদিক থেকে মেঘে অন্ধকার হয়ে যাচ্ছে, এই ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, নিমেষের মধ্যে আকাশে অন্ধকার হয়ে গেছে, চারদিক থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই প্রলয়ের কথা, এই বিপাকের কথা ভেবে, এই বিপাকে ওদের কী হবে সে কথা ভেবে ভবন ছাড়ি অর্থাৎ নিজেদের বাড়ি ছাড়ি প্রজারা দিল রর। রর কথার অর্থ হচ্ছে দৌড় বা ছুট, নিজেদের ঘর ছেড়ে প্রজারা ছুট দিচ্ছে। কেন ছুট দিচ্ছে, দৌড় দিচ্ছে কেন? যাতে একটা নিরাপদ আশ্রয়ে যেতে পারে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ, এই হরিৎ কথা অর্থ হচ্ছে সবুজ। ধুলে আচ্ছাদিত হইল যে হরিৎ অর্থাৎ ঝড়ের সঙ্গে এত ধুলো উড়ছিল যে ধুলোগুলো একদম সবুজ, যে গাছপালা আমাদের আছে সেই গাছপালার উপর এত ধুলোয় ছেয়ে গেছে যে সেগুলো আর সবুজ নেই, সবই ধুলোয় আচ্ছাদিত অর্থাৎ ধুলোয় ঢেকে গেছে। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, শস্যগুলো সব উল্টে উল্টে পড়ে যাচ্ছে, এত জোরে ঝড় বইছে যে শস্য, এসব ধান, আমাদের যেসব শস্য হয় না, ধান হয়, বিভিন্ন রকম সবজি চাষ হয়, সব উল্টে পড়ে যাচ্ছে। তো উল্টে পড়ে যায়, প্রজারা চমকিত। প্রজারা চমকিত কারণ যে শস্য যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা খাবে কি, এই কথা ভেবে তারা প্রজারা চমকে যাচ্ছে। চারি মেঘ জল দেয় অষ্ট গজরাজ, এই যে এক্ষুনি বললাম চারি মেঘ বলে দিলাম, সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। চারি মেঘ জল দেয় অষ্ট গজরাজ, চারি মেঘ এমন জল দেয় সেটাকে কবি উপমা করেছেন অষ্ট গজরাজ অর্থাৎ 8টা গজরাজ। এই 8টা গজরাজ অর্থাৎ 8টা হাতির কথা বলা হয়েছে পুরাণ মতে। এই রক্ষাকারী 8টি হাতি হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপ্রতীক। আবারও বলছি, তোমরা এটাকে স্কিপ করে আর ভালো করে শুনে নেবে, বা তোমরা এটা শুনে শুনে লিখে নিও যে 8টি হাতি হচ্ছে ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপ্রতীক। এই 8টা গজরাজের উপমা করেছেন। এতটাই জল হচ্ছে, মনে হচ্ছে যেন 8 দিক থেকে 8টা হাতি যেন জল ঢেলে দিচ্ছে। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ, এই একটু আগেই বলে দিলাম সঘনের কথার অর্থ হচ্ছে ঘন ঘন, আর চিকুর কথার অর্থ হচ্ছে বিদ্যুৎ, অর্থাৎ ঘন ঘন বিদ্যুৎ পড়ছে। ব্যঙ্গ তর্কাবাজ, ব্যঙ্গ কথার অর্থ হচ্ছে ব্যাঙ, আর তর্কা, এই যে আমরা বলি না যে ব্যাঙ তরাক তরাক করে লাফাচ্ছে, সেরকম ব্যাঙ যেভাবে তরাক তরাক করে লাফায় সেভাবে ঘন ঘন বিদ্যুৎ পড়ছে এবং বাজটাও পড়ছে ব্যাঙের মতো তরাক তরাক করে। করি করো সমান বরিশে জলধারা, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, করি করো কথা অর্থ কী? এই করি কথা অর্থ হচ্ছে হাতি, আর করো কথা অর্থ হচ্ছে সুর। তাহলে করি করো হাতির সুর, হাতির সুরের সমান বরিশে জলধারা অর্থাৎ হাতির সুর থেকে যেন সমানে জল বর্ষণ হচ্ছে। জলে মহি একাকার পথ হইল হারা, আচ্ছা এই মহি কথা অর্থ হচ্ছে পৃথিবী। হ্যাঁ, জলে মহি অর্থাৎ জলে পৃথিবী একাকার হইল পথ হইল হারা, অর্থাৎ এত জল, চারিদিক থেকে এত জল হচ্ছে যে কোথায় পথ ছিল আর কোথায় জল ছিল, কোথায় স্থল ছিল কিচ্ছু বোঝা যাচ্ছে না, সব সমান হয়ে গেছে। তাই বলছে পৃথিবী একাকার হয়ে গেছে, পথ হইল হারা অর্থাৎ পথও খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরো পথ ঢেকে গেছে জলে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, এই 4টি মেঘ আবারও বলে দিলাম, 4টি মেঘ হচ্ছে সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। এই 4ই মেঘ গর্জন করছে, ঘন ঘন জোরে জোরে গর্জন করছে অর্থাৎ মেঘ ডাকছে, আমরা যেটা বলি। কারো কথা শুনিতে না পাই কোনো জন, অর্থাৎ এত জোরে মেঘ গর্জন হচ্ছে যে কেউ কারোর কথাই শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, এটা হচ্ছে পরিচ্ছিন্ন, ঠিক আছে, পরিচ্ছন্ন নয়। পরিচ্ছন্ন কথা অর্থ হচ্ছে, আমরা বলি না পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এটা পরিচ্ছন্ন, এটা হচ্ছে পরিচ্ছিন্ন। পরিচ্ছিন্ন কথা অর্থ হচ্ছে আলাদা করা বা ভাগ করা বা
দুজনের মধ্যে পার্থক্য করা। পরিচ্ছিন্ন নাহি অর্থাৎ আলাদা নয়। সন্ধ্যা দিবস রজনী, দিবস মানে দিন আর রজনী মানে রাত। তাহলে দিন রাত্রি সন্ধ্যার মধ্যে কিছু পার্থক্য বা আলাদা করা যাচ্ছে না, মানে এতটাই অন্ধকার হয়ে গেছে মেঘে। কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী, অর্থাৎ কলিঙ্গে সোঙরে কথা অর্থ হচ্ছে স্মরণ করা। সকল লোক যে জৈমিনী, কলিঙ্গের সকল লোক জৈমিনী মুনিকে স্মরণ করছে। কেন বলো তো? এই জৈমিনী মুনিটা কে? এই জৈমিনী মুনি হল মীমাংসা দর্শন গ্রন্থের প্রণেতা। তিনি বজ্রপাত নিবারক হিসেবে প্রসিদ্ধ, অর্থাৎ বজ্রপাত হলে উনি নাকি নিবারক করতে পারতেন। তাই এত বজ্র বিদ্যুৎ পড়ছে যে তাই তারা জৈমিনী মুনিকে স্মরণ করছে, যাতে জৈমিনী মুনি এই বজ্রপাত নিবারণ করতে পারে, অর্থাৎ বন্ধ করে দিতে পারে। তার জৈমিনী মুনিকে আমরা জানলাম। জৈমিনী মুনি হলো মীমাংসা দর্শন গ্রন্থের প্রণেতা। তিনি বজ্রপাত নিবারক হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তোমরা এগুলো শুনে শুনে লিখে নিতে পারো, এবং তোমরা যদি বুঝতেও অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারো। আমি তোমাদের সমস্ত প্রশ্ন অ্যান্সার সব কিছুই লিখে তোমাদের দিয়ে দেবো। তো আর তোমরা এইগুলো একটু শেয়ার করো একটু, আর সাবস্ক্রাইব করে রেখো এরকম ভালো ভালো আরও সব ভিডিও পেতে। তো চলো কী বলছে তারপর শুনি। হুর হুর দূর দূর শুনি ঝন ঝন, অর্থাৎ হুর হুর দূর দূর করে কি হচ্ছে? বাতাস বইছে। না পাই দেখিতে কেহ রবির কিরণ, অর্থাৎ কেউ সূর্যের আলো, রবির কিরণ, অর্থাৎ আমরা তো এখন দেখলাম না মেঘে অন্ধকার হয়ে গেছে, দিন রাত্রি কেউ পার্থক্য করতে পারছে না, তাহলে রবির কিরণ সে কী করে দেখতে পাবে? তাই কেউ রবির কিরণ অর্থাৎ সূর্যের আলো কেউ দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, অর্থাৎ গর্ত ছেড়ে দিয়ে ভুজঙ্গ কথা অর্থ হচ্ছে সাপ, ভাসিয়া বুলে অর্থাৎ বেড়ায় জলে, অর্থাৎ গর্ত ছেড়ে দিয়ে সাপেরা জলের উপর ভেসে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, অর্থাৎ কলিঙ্গ মণ্ডলে জল স্থল কিচ্ছু পার্থক্য করা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে যে সব এক হয়ে গেছে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, নিরবধি 7 দিন একভাবে বৃষ্টি হয়েছে। নিরবধি নিরন্তর অর্থাৎ না থেমে একটানা 7 দিন বৃষ্টি হয়েছে। আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল গড়, অর্থাৎ আচ্ছুক অর্থাৎ জমানো শস্যের কার্য হেজ্জা গেল গড়। হেজ্জা কথা অর্থ হচ্ছে পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ যে সমস্ত শস্যগুলো ঘরে জমানো ছিল, জমিয়ে রাখা ছিল, সেগুলো ঘরের মধ্যে জল পেয়ে হেজে গেল বা নষ্ট হয়ে গেল। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল, অর্থাৎ মেঝেতে শিল পড়ে আছে, যে শিলাবৃষ্টি হয় না, সেই শিলাবৃষ্টি মেঝেতে শিল পড়ে আছে, বিদারিয়া চাল অর্থাৎ চাল ফুটো করে যে শিলগুলো মেঝেতে এসে পড়ছে। যেন ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, অর্থাৎ ভাদ্র মাসে যেভাবে তাল পড়ে থাকে ধপধপ করে, যেভাবে তাল পড়ে সেভাবে যেন শিল মেঝেতে এসে চাল ফুটো করে মেঝেতে এসে পড়ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, অর্থাৎ দেবী চণ্ডীর আদেশ পান বীর হনুমান। তাহলে আমরা এতক্ষণ কী বুঝলাম? যে দেবী চণ্ডীর আদেশেই এতক্ষণ ধরে এত কিছু হচ্ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, অর্থাৎ দেবী চণ্ডীর আদেশ পেয়েছেন বীর হনুমান। মঠ অট্টালিকা ভাঙি করে খান, অর্থাৎ আদেশটা কী পেয়েছিল? যে সমস্ত এই জলে বৃষ্টির মধ্যে যে বৃষ্টি হওয়ার পরও, এত বৃষ্টি হওয়ার পরও যে সমস্ত জিনিস নষ্ট হয়নি, যেমন বড় বড় অট্টালিকা, মঠ মানে যেখানে সাধুরা থাকে, সেটা হচ্ছে যে মঠ। এই যে মঠ অট্টালিকা এইসব যেগুলো নষ্ট হয়নি সেগুলো যেন ভেঙে খান করে দেয়, অর্থাৎ বীর হনুমানকে দেবী চণ্ডীর আদেশ করছে যে যেন কোনো কিছুই যেন আস্ত না থাকে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, অর্থাৎ পর্বতের মতো বিশাল বিশাল চারিদিক থেকে ঢেউ বইছে। উঠে পড়ে ঘরগুলো করে দলমল, অর্থাৎ এই ঘরগুলো যেভাবে জলের মধ্যে শোলা দিলে যেভাবে টলমল করে, সেভাবে এই ঘরগুলো দলমল করে উঠছে, অর্থাৎ জলের মধ্যে দিয়ে এই ঘরগুলো ভাসছে, টলমল করছে। চণ্ডীর আদেশ ধায় নদ নদীগণ, অর্থাৎ দেবী চণ্ডীর আদেশে নদ নদীগণ অর্থাৎ যে সমস্ত নদ নদী আছে সব কলিঙ্গের দিকে ধায়, অর্থাৎ কলিঙ্গের দিকে জল বয়ে যাচ্ছে দেবী চণ্ডীর আদেশে। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে সমস্ত কিছু এত কিছু হচ্ছে, এই চারিদিক থেকে মেঘ কালো হয়ে আসছে, চারিদিক থেকে মেঘ জল বর্ষণ করছে, যেন অষ্টগজরাজের মতো, যেন 8টা হাতি যেন তার করিকর, অর্থাৎ তার সুরে করে জল দিয়ে ঢালছে, হুড় দূর দূর করে ঝড় আসছে, ভুজঙ্গ অর্থাৎ সাপেরা জলে ভেসে বেড়াচ্ছে, জল স্থল কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, শস্য সব হেজে গেছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে, এত কিছু হচ্ছে শুধুমাত্র দেবী চণ্ডীর আদেশে।
আর এই যে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, এই অম্বিকা মঙ্গল মধ্যযুগে কবিরা তাদের যে সমস্ত যারা কবিতা লিখতো তাদের কবিতার শেষে তারা তাদের নিজস্ব একটা পরিচয় দিয়ে দেয়, এটা ছিল তখনকার চল। অর্থাৎ এই যে শ্রী কবি কঙ্কন আমাদের মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি দিয়েছিলেন আর রার আর রার জমিদার রঘুনাথ রায়, তিনি আমাদের এই কবি মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি দিয়েছিলেন। তাই অম্বিকা মঙ্গল গান অর্থাৎ দেবী চণ্ডীর গান এতক্ষণ ধরে গাইলেন শ্রী কবি কঙ্কন অর্থাৎ আমাদের কবি মুকুন্দ চক্রবর্তী। এই ছিল এই সমস্ত এতটা সম্পূর্ণ কবিতার অর্থ। আমাদের সম্পূর্ণ কবিতাটি নেওয়া হয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতাটি নেওয়া হয়েছে কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল বা অম্বিকামঙ্গল কাব্য থেকে, আর চণ্ডীমঙ্গল কাব্যের আখিটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি সমস্ত লাইন বাই লাইন অর্থ আমি বুঝিয়ে দিলাম। এবার এর একটা কোয়েশ্চেন অ্যান্সারের একটা আমি ভিডিও করব, সেই ভিডিওতে তোমাদের কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও, এবং পরবর্তীতে এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিজের বন্ধুদের কাছেও এটা শেয়ার করো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।